হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা হবে 1000 টাকার মধ্যে দুটি স্মার্ট ওয়াচ নিয়ে। আমার হাতে যে দুটি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন দুটোই 1000 টাকার কম। অনেকেই আছে যারা হচ্ছে 1000 টাকার মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজে থাকে। আজকের ভিডিওটি তাদের জন্য। আমার এই হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে T500 ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ, যেটি খুবই জনপ্রিয়। আমি দারাজে দেখলাম 1500 প্লাস এটির শুধু রেটিংই আছে, এছাড়া বিক্রি তো আরও অনেক বেশি হয়েছে। তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি যে আসলে এটি কেমন পারফর্ম করে। আর আমার এই হাতে যে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে TS900 ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ, যেটি হচ্ছে 870 টাকা। এটি বলতে পারেন যে গরিবের অ্যাপল ওয়াচ এক কথায়। তো চলুন দেখি আমাদের এই স্মার্ট ওয়াচ দুটি বাস্তব জীবনে কেমন পারফর্ম করে। এছাড়াও এই স্মার্ট ওয়াচ দুটি কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। ও আরেকটি কথা, এই স্মার্ট ওয়াচ দুটি অ্যাপের সাথে কানেক্ট করে আপনি ফোনে ব্যবহার করতে পারবেন। সব কিছু আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। এই এত অল্প টাকায় যে অ্যাপ থেকে কানেক্ট করা যাবে, এটি আসলে খুবই চমৎকার। প্রথমেই আমরা কথা বলি T500 স্মার্ট ওয়াচ নিয়ে। এরকম একটি বক্সের মধ্যে এটি আসে। বক্সের মধ্যে শুধু ওয়াচটি থাকে এবং এই বেল্টটি থাকে, স্ট্র্যাপটি থাকে। এছাড়া একটি চার্জিং ডক পাবেন, আর কিছুই পাওয়া যায় না। ও একটি ইউজার ম্যানুয়াল পাওয়া যায়, যেখানে দেয়া আছে যে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন। প্রথমে দেখি এর ডিজাইন। 500 টাকা অনুপাতে এর ডিজাইন যথেষ্ট ভালো। এইটা হচ্ছে এক ধরনের মেটাল দিয়ে তৈরি করা, যেটি খুবই ভালো যে 500 টাকা প্লাস্টিক দেয়নি, তারা মেটাল দিয়েছে। এই পাশে সামনে ডিসপ্লেটা যদিও দেখতে অনেকটা বড় লাগে, কিন্তু আসলে ডিসপ্লেটা এতটা বড় না। বাজেট অনুযায়ী ঠিক আছে, যে এতে কমপ্লেন করার সুযোগ থাকে না যে 500 টাকা একটি স্মার্ট ওয়াচ। এর ডিসপ্লেটা খুবই ছোট, আপনারা দেখতে পাবেন। এতে হয়তো হচ্ছে TFT ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা অতটা বেশি ভালো না, কিন্তু কোনো রকম আপনি কাজ চালাতে পারবেন। যে 500 টাকা বাজেটে যে আপনাকে যে অনেক ভালো ডিসপ্লে দেবে, ব্যাপারটা এরকম যদি আমরা আশা করে থাকি তাহলে ভুল। কোনো রকম টাইম দেখতে পারবেন। এছাড়া হচ্ছে গিয়ে দুই পাশে একটু কার্ভ ডিজাইন আছে, কিন্তু কার্ভ ডিজাইন থাকলেও ভিতরে হচ্ছে আপনার ডিসপ্লেটা চৌকা টাইপের, এরকম দেখতে একটু খারাপ লাগে, যে সরাসরি চারকোনা টাইপের। এবং পিছনের দিকে যদি দেখি, পিছনে হচ্ছে প্লাস্টিক বিল্ড, এবং হচ্ছে এইখানে যে চার্জের জন্য যে দুটি পিন দেওয়া আছে, এই পিনটা এইখানে লাগে। এছাড়া নিচ দিয়ে হচ্ছে কিছু সেন্সর দেওয়া আছে, যদিও সেন্সরগুলো আসলে কাজের না। আমি হচ্ছে একটু টেস্ট করে দেখছি যে এটাতে ব্লাড প্রেশার, কাঠেরও মাপা যায়, বোতলেরও মাপা যায়। মানে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো কিছুর প্রেশার মাপতে পারবেন, অক্সিজেন রেট মাপতে পারবেন। এগুলো আসলে পুরোটাই এই বাজেটে ভুয়া, তবু হচ্ছে নামে আর কি। স্টাফটির কোয়ালিটি মোটামুটি ভালোই বলতে পারেন। এই বাজেটে কমপ্লেন করার সুযোগ নাই। এটি হচ্ছে সাদা কালারের, এছাড়াও আরও 3টি কালার আছে। আর এই পাশে একটি ডায়াল দেওয়া আছে, যেটি আপনারা এইভাবে ঘুরাতে পারবেন, কিন্তু আসলে এটি ঘুরালেও কোনো কাজ হয় না। এটি শুধুমাত্র এমনি জাস্ট দেখানোর জন্য দেওয়া হয়েছে যে এটি ঘুরানো যায়। আপনি এইখানে চাপ দিলে ঘড়িটি অন হয়, এবং হচ্ছে এইটা প্রেস করে, ডায়ালটি প্রেস করে আপনি বিভিন্ন ফাংশনে যেতে পারবেন, মুভ করতে পারবেন এগুলো। এর নিচে ঠিক একটি পাওয়ার বাটন দেওয়া আছে। আর এই পাশের দিকে একটি স্পিকার গ্রিল দেওয়া আছে। এটিতে হচ্ছে কি আপনারা স্পিকারের সুবিধা পাবেন, ফোন কল করতে পারবেন। এই বাজেটে ফোন কলও করা যায়। চিন্তা করা যায় 500 টাকায় আমাদেরকে কত কি অফার করতেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে একটি মাইক্রোফোনের ফাঁকা রয়েছে, যে এটিতে বিল্ট ইন মাইক্রোফোনও আছে, আপনি কথা বলতে পারবেন। কলিং ফিচার সমৃদ্ধ ঘড়ি এটি। 500 টাকায় কলিং ফিচার ঘড়ি দেয়, চিন্তা করা যায় কেমনে সম্ভব এটা। এছাড়া এর বিল্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালোই আছে, সলিড আছে। আপনি যদি 500 টাকার মধ্যে নিতে চান তাহলে এটি আপনি নিঃসন্দেহ নিতে পারেন। এই জন্যই হয়তো এটি এত পরিমাণে বিক্রি হচ্ছে দেখলাম। এটি হচ্ছে ফিট প্রো নামের একটি অ্যাপ আছে, যেটির সাথে আপনি ফোনে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করা খুবই ইজি। এছাড়া আপনি কাস্টম ডায়াল দিতে পারবেন, মানে হচ্ছে এটার ওয়ালপেপারে আপনার ছবি চাইলে অ্যাপ থেকে সেট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে কিছু প্রিসেট ওয়ালপেপার দেওয়া আছে, এগুলো চাইলে আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ফোনে যখন মেসেজ আসবে এটাই দেখা যাবে যে কি মেসেজ আসছে, যদিও এটাই বাংলা সাপোর্ট করে না। তো আপনি বুঝতে পারবেন যে আর কি কে মেসেজ দিছে। এটি ভাইব্রেশন হয়। এছাড়া হচ্ছে কল আসলে এটি ভাইব্রেশন হয়, বিভিন্ন নোটিফিকেশন এগুলোতে আসে। T500 স্মার্ট ওয়াচের চার্জিং ব্যাকআপ খুবই ভালো। আপনি একবার চার্জ করলে হয়তো 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা চার্জ করলে আপনি 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি অল টাইম কানেক্ট করা থাকে তাও আপনি 2 দিনের মতো পাবেন, আর যদি কানেক্ট করা না থাকে তাহলে আপনারা আরও বেশি পাবেন। এখন আমরা কথা বলবো TS900 স্মার্ট ওয়াচটি নিয়ে। এটা হচ্ছে অ্যাপল ওয়াচ আল্ট্রার মতোই।
এইটির স্ট্রাপটি মোটামুটি আগের যে আমরা T500টি দেখেছি ওইটা থেকে একটু ভালো। এটার স্ট্রাপটি অনেক সময় পরে থাকলেও সমস্যা হয় না। আচ্ছা, আমি 4-5 দিনের মতো ব্যবহার করেছি, তা তেমন কোনো সমস্যা আমার লাগেনি। পরে থাকলে যে একটু খারাপ লাগে বা বিরক্তিকর লাগে এরকম হয়নি। এখন দেখি TS900 মানে হচ্ছে গরিবের অ্যাপোলো ওয়াচে কি কি ফিচার দেওয়া আছে এবং কেমন পারফর্ম করে। গরিবের অ্যাপোলো ওয়াচের এরকম হাল। এটির প্যাকেজিং দেখছেন খুবই খারাপ। আমার কাছে এসেছে এরকম ভাঙা মোচড়ানো প্যাকেজিংয়ে আসছে ভিতরে। আমি তো ভাবছি হয়তো ভেঙে গেছে, কিন্তু আসলে ভাঙেনি। এটার প্যাকেজিংয়ের মধ্যেও আপনারা পাবেন হচ্ছে এই স্মার্ট ওয়াচটি, এর সাথে এই স্ট্র্যাপটি পাবেন এবং একটি হচ্ছে চার্জিং ডক পাবেন। এছাড়া আর কিছুই নেই। একটি ইউজার ম্যানুয়ালও থাকে, যদি আমি বলতে ভুল করে ফেলাই। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। 870 টাকায় যে হচ্ছে এটিতে জিঙ্ক অ্যালয় মেটাল ব্যবহার করছে, এটিও খুবই ভালো দিক। এবং হচ্ছে নিচের দিকে প্লাস্টিক ব্যবহার করছে। আর উপরে এটি দেখবেন যে এটির ডিসপ্লে আবার যথেষ্ট বড় আছে, তেমন একটা বেজেল লক্ষ্য করা যায় না, যেটি খুব ভালো দিক। কিন্তু এই ডিসপ্লে আসলে অতটা ভালো না। আউটডোরে গেলে একটু কমতি আলো পাওয়া যায়, আউটডোরে গেলে অতটা ভালো আপনি ব্রাইটনেস পাবেন না। ইনডোরে মোটামুটি পাওয়া যায় আর কি। আমি অত ভালো বলবো না, অনেকে দেখছি যে ভালো বলে, আসলে অতটা ভালো না। কারণ হচ্ছে এই বাজেটের ওয়াচে আপনি এর থেকে বেশি কিছু আশা করতে পারবেন না। এই পাশে একটি ডায়াল দেওয়া আছে, এইটার ডায়ালটি আবার ঠিকঠাক মতো কাজ করে। আপনি ডায়ালটি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ফাংশন চেঞ্জ করতে পারবেন। অ্যাপল ওয়াচ আল্ট্রার মতোই এরকম করে ঘুরিয়ে চেঞ্জ করা যায়। আর হচ্ছে নিচের দিকে একটি বাটন দেওয়া আছে, যেটি প্রেস করে হচ্ছে গিয়ে আপনি অন অফ করতে পারবেন, ডিসপ্লে অন অফ করতে পারবেন। আর ঠিক অপোজিটে দেওয়া আছে হচ্ছে একটি স্পিকার গ্রিল এবং হচ্ছে পাওয়ার বাটন, এটি চেপে ধরে রাখলে অন অফ করতে পারবেন। আর এই পাশে একটি মাইক্রোফোন দেওয়া আছে, যেটির মাধ্যমে হচ্ছে আমরা কলিং ফিচারটি সুবিধা পাবো। ও এটিতে হচ্ছে আপনার কলিং ফিচার আছে, এটি থেকে সরাসরি আপনারা হচ্ছে ডায়াল করে কল দিতে পারবেন। এছাড়াও আপনারা কোনো কল আসলে এটি থেকে রিসিভ করতে পারবেন এবং এইখানেও কথা বলে আপনি শুনতে পাবেন। এখানে স্পিকার দেওয়া আছে, যদিও কল কোয়ালিটি অতটা ভালো না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কল কোয়ালিটি কেমন। তবু হচ্ছে আপনি যদি হাত কানের কাছে নিয়ে কথা বলেন তাইলে হচ্ছে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যায়? এটি তো শুধুমাত্র হচ্ছে নাম টাইপের ফিচার, আজ আসলে ওরকম তেমন কিছু না। আপনারা যদি হচ্ছে 800-900 টাকার মধ্যে একটি সুন্দর লুকের ডিজাইন চান, যেটি হচ্ছে অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো, তাহলে এটি ব্যবহার করতে পারেন, তেমন কোনো সমস্যা নেই। কিন্তু এইটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে অতটা ভালো লাগেনি। এটা থেকে আপনারা ফোনে কানেক্ট করে ব্যবহার করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু ফোনে কানেক্ট করে ব্যবহার না করলে হচ্ছে গিয়ে আপনারা একদিনের একটু বেশি পাবেন। এছাড়া এতে যে সেন্সরগুলো দেওয়া আছে এগুলো একটু কাজের না। এগুলো থেকে হচ্ছে আপনি পৃথিবীর সমস্ত কিছুর ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো মনিটর করতে পারবেন, যেগুলার হার্টও নাই। কাঠের যদি হার্ট থাকে তাহলে সেটিও আপনারা এটি দিয়ে মেজার করতে পারবেন, যেটি খুবই ভালো দিক। যে এরকম কোনো যন্ত্র মনে হয় এখনো হয় নাই যেটা হচ্ছে কাঠের হার্ট রেট মাপতে পারে। তো এইটা হচ্ছে আপনি 800 টাকায় পেয়ে যাবেন, যেটা হচ্ছে কাঠের হার্ট রেট মাপতে পারে। এছাড়া যে অন্যান্য ফিচারগুলো আছে সেটির মধ্যে হচ্ছে গিয়া এইখান থেকে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ব্রাইটনেস করতে পারবেন, যদিও হচ্ছে T500-তে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন না। এছাড়া আর কিছু যে মোড দেওয়া আছে, বিভিন্ন কয়েকটা মোড দেওয়া আছে, এগুলো আসলে কোনো কাজের না। আর হচ্ছে গিয়ে আপনারা এখানে ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আছে, যেগুলো একদমই কাজের না। ওইটাই ঢুকলে হচ্ছে আপনি যে মেসেজের নোটিফিকেশনগুলো আছে ওইগুলো আপনি দেখতে পারবেন। আর এটি তো বাংলা সাপোর্ট করে না, হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র ইংলিশ আর কয়েকটি ভাষা আছে যেগুলো সাপোর্ট করে। এটা টাচ রেসপন্স রেটও অতটা ভালো না, অনেক সময় উল্টাপাল্টা কাজ করে। TS900 ওয়াচটি আপনারা হেরিফাই নামে একটি অ্যাপস আছে, এটির মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন। এটিও কানেক্ট করা খুবই ইজি। কিছু ফিচার আছে, যেমন হচ্ছে আপনি ওই অ্যাপসটার মধ্যে থেকে যদি ক্যামেরায় ঢুকেন তাহলে এটিকে আপনারা রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন, এটি শেক করলে ছবি ওঠে। আর বাদ বাকি কয়েকটা ফিচার যেমন আছে হচ্ছে গিয়ে আপনারা এটার মাধ্যমে গান শুনতে পারবেন, কিছু কন্টাক্ট হচ্ছে গিয়ে আপনারা এটার মধ্যে সেভ করে রাখতে পারবেন। তো 800 টাকা বাজেটে অতটা যে খারাপ তাও আপনি বলতে পারবেন না, কারণ আপনার বাজেটের দিকেও দেখতে হবে। তো সেই হিসাবে যথেষ্ট ভালোই আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন আছেন এখনই টেকওয়ালা বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে।